নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। এইরকম একটা যদি ভেন্ডি রেসিপি থাকে তাহলে কিন্তু দেখবে গরম ভাত, পরোটা বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে। তো চলো চটপট কিভাবে আজকে ভেন্ডি রেসিপিটা করলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। ভেন্ডি রেসিপির জন্য এখানে দেখো আমি পাশে একটা বড় আলুকে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি ভেন্ডিটাকে প্রথমে ধুয়ে তারপরে দু টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডির মধ্যে কিন্তু লবণ হলুদ কিছুই দেবো না, হাই ফ্লেমে রেখে ভেন্ডিটাকে 2 মিনিট মতো ভেজে নেব। একদমই কিন্তু লাল করে ভাজতে যাব না, কেননা লাল করে ভেন্ডি ভাজলে কিন্তু ভেন্ডির যে গুণ বা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো 2 মিনিট মতো নেড়ে চেড়ে আমি কিন্তু ভাজা করে নিয়েছি। এখন কিন্তু উঠিয়ে নেব। হালকা করে ভাজার ফলে দেখবে ভেন্ডির রঙটাও কিন্তু খুব সুন্দর থাকে আর ভেন্ডিটাও কিন্তু ভেতর থেকে অনেকটা নরম হয়ে যায়। তো ভেন্ডিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওই তেলেই রান্নাটা করব, এর মধ্যে আর তেল আমি দিচ্ছি না। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন দেখো ঠিক এরকম লাল ভাজা হয়ে গেছে, এখানে একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গরম তেলের উপরে টমেটোটাকে নেড়ে নিচ্ছি, এতে করে কিন্তু দেখবে টমেটোটা নরম হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট মতো টমেটোটা গরম তেলের উপরে খুব ভালো করে কিন্তু দেখো এখানটায় নাড়াচাড়া করে নিয়েছি আর টমেটোটা বেশ কিন্তু নরম হয়ে গেছে। এবারে কিন্তু এখানে কিছু উপকরণ দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানটায় হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবে। তারপরে দিয়ে দেবো কিন্তু স্বাদ মতো লবণ। আর আমি বেটে রেখেছিলাম 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে এখন কিন্তু একটু কষিয়ে নেব। 2 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি দেওয়ার পরে আবারও কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কস্তুরি মেথি। এই কস্তুরি মেথি দেওয়ার ফলে কিন্তু দেখবে এই রেসিপিটির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা কস্তুরি মেথিটা ব্যবহার করার চেষ্টা করবে। কস্তুরি মেথি দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে যে আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দেখো হাত দিয়ে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের গোটা আলু কিন্তু আমি ব্যবহার করেছি। সবটুকু আলু কিন্তু এখানটায় দিয়ে দিলাম। এবারে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে কিন্তু দেখো এখানে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। আলু যেহেতু সেদ্ধ সেই জন্য কিন্তু এখানে বেশি জলের আমাদের প্রয়োজন পড়বে না। আর ভেন্ডি কিন্তু নিজে থেকেই নরম, তার উপরে ভেজে নিয়েছি। ভেন্ডি কিন্তু বেশ নরম আছে, সেই জন্য জলটা বুঝে কিন্তু এখানটায় দিতে হবে। এর থেকে বেশি জল কিন্তু দেবো না। এবারে ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ফুটতে দেবো। ঠিক যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু এরকম অবস্থায় আমাদের হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসটা অফ করে রান্নাটা ঠান্ডা করে নেব। খুব সাধারণভাবে কিন্তু দেখিয়ে দিলাম আজকের এই দুর্দান্ত ভেন্ডি রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা এখনও না থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। সকলে খুব ভালো থেকো।